একটি পাত্রে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধগুলো ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধের কালারটা পরিবর্তন হয়। এটি ঘন ঘন নাড়তে হবে যেন সর না বসে আর নিচে লেগে না যায়। এখন চিনি দিলাম। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খায়। ভালো করে নাড়ব। চিনি দেওয়ার পরও আমি 6 থেকে 7 মিনিট জাল দিয়েছি। এখন অন্য একটি পাত্রে চিনি ও পানি দিলাম। চিনির চেয়ে পানির পরিমাণটা কম থাকবে। এটি লাল না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। লাল হয়ে গেলে আমি জাল দেওয়া দুধ থেকে অল্প করে নিয়ে তৈরি করা ক্যারামেলে দিব আর ভালো করে নাড়ব। তারপর ক্যারামেলের মিশ্রণটি আগে থেকে জাল দেওয়া দুধে ঢেলে দিব। এখন দুধটিকে কুসুম গরম করতে হবে যেন একটি আঙ্গুল দুধে চুবিয়ে রাখা যায়। 1 কাপ টক দই ফিটিয়ে দিয়ে ভালো করে নাড়ব। যে পাত্রে দই বসাবো ওই পাত্রে মিশ্রণটি ঢেলে দেব। এখন বড় একটি পাত্র নিলাম। পাত্রে বড় মোটা থেকে কাপড় বসাবো। মাছ বরাবর বক্সটি বসিয়ে দেব। ভালোভাবে ঢেকে দেব। দইটি আমি রাতে বসিয়েছিলাম, সকাল হতেই দইটি পারফেক্ট হয়ে গেল। মিষ্টি দইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।